জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় রাকিবুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 51তম ব্যাচের এক শিক্ষার্থীকে ক্যাম্পাসের ভেতরেই ধর্ষণের চেষ্টা করে রাকিবুল ইসলাম রাকিব। এই ঘটনায় ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায় আশুলিয়া থানায় মামলাও করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের নির্জন এলাকায় অনিরাপত্তার অভিযোগ তুলে নানা দাবি দাওয়া তুলে ধরেছেন সাধারণ শিক্ষার্থী, ছাত্রনেতা ও জাকসু নেতারা। ক্যাম্পাসের ভেতরে একজন শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এখন উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রক্টর অফিসের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় ক্ষোভে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বুধবার রাত 10:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শত শত শিক্ষার্থী বিক্ষোভ মিছিলে অংশ নেয়। নানা স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। এই বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাসীন ছাত্র সংগঠন যে রাজনীতি করে, সে রাজনীতি অনেক দখলদারিত্বের রাজনীতি, এবং যে সাবেক শিক্ষার্থীরা এই হল থেকে চলে যাচ্ছেন না, তারাও আসলে এদের ছত্রছায়ায় এই প্র্যাকটিসটা করার সুযোগ পাচ্ছেন, এবং প্রশাসন তাদেরকে আশ্রয় দেন, প্রশাসন তাদেরকে প্রশ্রয় দেন। দর্শক, বাংলাদেশে যত বিশ্ববিদ্যালয় আছে সব বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু রাজনীতি বন্ধ করতে হবে, এবং বিশ্ববিদ্যালয়ের ভিতরে রাজনীতি বন্ধ করতে হবে এবং দখলদারি বন্ধ করতে হবে। এবং রাজনীতি দখলদারি বন্ধ করলে এই দেশে শিক্ষার্থীরা ঠিক মতন পড়ালেখা করতে পারবে। কারণ বাংলাদেশে একটা শিক্ষার্থী একটা সিটের জন্য অনেকটাই হয়রানি হয় এবং অত্যাচারের শিকার হয়, এবং বিশ্ববিদ্যালয়ে পুলিশ প্রশাসন থাকলেও কিন্তু তারা কিছুই বলে না এবং কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এবং আমরা কিন্তু সকলে জানি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় এবং কলেজে যায় কিন্তু পড়ালেখা করার জন্য এবং ভালো কিছু করার জন্য। সেখানে যাওয়ার পরে শিক্ষার্থীরা অনেকটা পরিমাণ খারাপ হয়ে যায় এবং নেশায় আসক্ত হয়ে যায় এবং অনেক রকমের খারাপ খারাপ কাজ করে। এবং এরকমই কিন্তু ঘটনা ঘটে গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। এক শিক্ষার্থীকে ধর্ষণ করতে গিয়ে হাতে নাতে ধরা গিয়েছে ছাত্র দলের নেতা। তো দর্শক, এতক্ষণ দেখছেন ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে। তার আগে সবাই কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন। দর্শক চলেন আমরা কিন্তু দেখব এই শিক্ষার্থীকে ধর্ষণ করতে গিয়ে হাতে নাতে ধরা গেছে ছাত্র দলের নেতা। এবং তার আগে আমরা দেখব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকেরা কি বলতেছে এবং সেই জায়গার শেষ আপডেট কি। আমরা এই বিষয়টি দেখে ওই বিষয়টি দেখব। চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে থাকুন। একটা স্টুডেন্টকে ক্যাম্পাস থেকে একটা বহিরাগত সেভাবে নিয়ে যাচ্ছে বা ফোর্স করছে, তো এই জিনিসটা খুবই অ্যালার্মিং। গতকাল যেটা হলো এটা আসলে কোনোভাবেই আমাদের আমরা এটা অ্যাকসেপ্টই করতে পারছি না। অ্যাটলিস্ট জাহাঙ্গীরনগর থেকে তো আমরা এটা কখনোই আশা করি না। ওই এলাকা সহ আরো অন্যান্য যে এলাকাগুলো আছে যেখানে ঝুঁকি আছে সেই জায়গাগুলোতে আমরা অবশ্যই প্রতিরোধমূলক ব্যবস্থা আমরা নিচ্ছি। জি ধন্যবাদ। প্রথমত আপনাকে জানা রাখি যে আমরা আমাদের উপাচার্য স্যারকে গতকালকে রাত হতেই এখন পর্যন্ত আমাদের মানববন্ধনে আমরা উপাচার্য স্যারকে পাইনি। আমরা অনেকভাবে চেষ্টা করেছি স্যারকে, আমাদের বিষয়গুলো বা অন্যান্য শিক্ষার্থীরা সবাই চেষ্টা করছে, কিন্তু স্যার আমরা এখানে প্রো-বিসি শিক্ষা এবং প্রো-বিসি প্রশাসন যিনি রয়েছেন এবং ট্রেজারার স্যার রয়েছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি। আপনারা জানেন যে গতকাল রাতে 11:15 দিকে আমাদের যে শিক্ষার্থীর উপর যে অমানবিক এবং একটি যে নিপীড়ন করা হয়েছিল একজন বহিরাগতর মাধ্যমে, এটি আসলে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা এবং আমরা কোনোভাবে এটি এক্সপেক্ট করে নাই। এটির দায় অবশ্যই আমরা প্রশাসন এটি দিয়ে কোনোভাবে এড়াতে পারে না, কারণ আমরা 5 আগস্টের পরবর্তী সময় থেকে আমাদের জাকসু নির্বাচন আগ এবং পর পর্যন্ত সকল বিষয় আমরা বলেছিলাম যে ক্যাম্পাসের নিরাপত্তাগুলো বৃদ্ধি করুন। হ্যাঁ, কিন্তু অবিলম্বে এই দোষী যেই ব্যক্তি তাকে দ্রুত শনাক্ত করে আটকের দাবি জানাচ্ছি। এই ধরনের ঘটনা যেন নেক্সট টাইম কোনো শিক্ষার্থীর সাথে আর না ঘটে। আমরা একটি সুস্থ ক্যাম্পাস চাই, আমরা একটি নিরাপদ ক্যাম্পাস চাই। এর একটা সুষ্ঠু বিচার হোক, দ্রুততম সময়ে গ্রেফতার হোক এবং সেই সাথে ভিকটিম ব্লেমিং এর যে সংস্কৃতি সেখান থেকে বেরিয়ে এসে ভিকটিমের পাশে দাঁড়ানোর চর্চাটা আমাদের মধ্যে শুরু হোক। আমরা বিশ্ববিদ্যালয়ের পরিবার খুবই মর্মাহত এই ঘটনার জন্য। আমরা ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছেন। আমাদের সাথে সকালবেলায় আইন শৃঙ্খলা বাহিনীর দুটি গ্রুপ এসছেন,
ওনারা এসে যথাযথ স্থানগুলো পরিদর্শন করে ওনারা বলেছেন যে গোয়েন্দা সংস্থা সহ সবাই কাজ করছেন এবং আমরা আশা করি, আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি অতি দ্রুত যিনি অভিযুক্ত আছেন তাকে যেন আইনশৃঙ্খলা বাহিনী তাদের হেফাজতে গ্রেফতার করে, এবং আমরা বিশ্ববিদ্যালয়ের পরিবার অপেক্ষায় আছি যে কত তাড়াতাড়ি তারা গ্রেফতার করবেন। একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে লোকেশনটা আপনারা জানেন, চারদিকে এখানে 3 দিকে, একদিকে ঢাকা আরিচা মহাসড়ক, অন্যদিকে প্রায় 3 দিকে জনবসতি আছে। তাদের অবাধ চলাচলটা কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি এ ব্যাপারে আমরা ইতিমধ্যে মাননীয় উপাচার্য স্যার বলেছেন যে জরুরি ভিত্তিতে মিটিং করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, এবং ক্যাম্পাসে বহিরাগত, যেহেতু একটা আবাসিক বিশ্ববিদ্যালয়, এখানে যখন তখন যে বহিরাগত এসে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করবে এটা আমরা চাই না। এবং মাননীয় উপাচার্য স্যার বলেছেন যেহেতু আবাসিক বিশ্ববিদ্যালয়, তার স্বকীয়তা রক্ষার জন্য যে পদক্ষেপ গ্রহণ করা দরকার স্যার অতি দ্রুত সেই পদক্ষেপগুলো গ্রহণ করবেন। আমরা একটু দেখুন, আশ্বাস তো আমরা বরাবরই পেয়ে আসছি, এটা তো নতুন কিছু না। আশ্বাস আগেও পেয়েছি, আজকেও পেলাম। এখন দেখা যাক আগামী 24 ঘন্টার মধ্যে তারা কি পদক্ষেপ নেয়। এই যে বললাম যে বাইরে দিয়ে আসার সময় গেটে এখনো বহিরাগত, ক্যাম্পাসে আপনি ঘুরে দেখবেন এখনো বহিরাগত। আমরা মিছিল করতে আসছি, বহিরাগতরা আমাদের ভিডিও করছে। তো এই যে মূলের যে সমস্যাগুলো, এগুলো যতদিন না সমাধান হবে, আসলে এই মুখের বুলিই থেকে যাবে। এই সমাধানগুলো আমাদের দরকার। এই যে একটা ঘটনা ঘটলো, যদি তাদের টনক নড়ে, আসলে টনক কবে নড়বে এটা আমরা জানি না, তবে টনক নড়া উচিত এবার, কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছে এরপর তো হলের ভেতরে যে আমাদের হয়তো আক্রমণ করতে পারে, গ্যারান্টি নেই। তো আমরা আশা রাখছি, স্যার যেহেতু নিজে বলেছেন আজকে অনেকগুলো পদক্ষেপ উনি নিবেন, এই কথাগুলো জানালেন, আমরা খোঁজ খবর রাখবো, এবং অবশ্যই আপনারাও খোঁজ খবর রাখবেন যে 24 ঘন্টা পরে ঠিক কি পদক্ষেপ হয়েছে, কি ঘটনা ঘটেছে। শুনেছি আমাদের যে বোন কালকে চিকিৎসা নিতে, এখন কি অবস্থা তার শারীরিক অবস্থা? এখন দেখুন, এই ব্যাপারটায় শারীরিক আঘাতের চাইতে মানসিক যে ট্রমাটা, আপনারা হয়তো কিভাবে বুঝবেন, বা একটা মেয়ে হয়তো ব্যাপারটা বুঝতে পারে যে এটা আমাদের জন্য মানসিক যে ট্রমার জায়গাটা, এইটা কেন আমি আমার বিশ্ববিদ্যালয়ে এসে পোহাবো, এটা হচ্ছে আমার প্রথম কথা। আমার বাবা মা যখন আমাকে এখানে রেখে গিয়েছেন, তারা কিন্তু ওই ভরসায় রেখে গিয়েছেন যে এটি একটি আবাসিক বিশ্ববিদ্যালয়। আজকে এই ঘটনাটা ঘটলো, অবশ্যই সে ভালোভাবে নেই, তাকে শারীরিকভাবে হয়তো সে অনেকটা ঠিক হয়ে গেছে, কিন্তু মানসিক যে চাপটা, এটা কাটাতে তার কতদিন লাগবে এটা আমরা কেউ বলতে পারছি না। তারপরে দৃষ্টান্তমূলক যদি কোনো বিচার না হয়, তাহলে অপরাধী জাহাঙ্গীরনগর এমন জায়গা নয়। কিন্তু এখন তো সেই বিশ্বাসটা আমাদের ভেঙে যাচ্ছে। আজকে এই যদি জাহাঙ্গীরনগর মেয়েদের নিরাপত্তা নিশ্চিত নাই করতে পারে, তাহলে বছরের শুরুতে যখন নতুন শিক্ষার্থীরা আসে, ফুল দিয়ে ঢাক ঢোল পিটিয়ে এখানে ছেড়ে যান, সেই ভরসা কি প্রশাসন রাখতে পারছে, নাকি কেবল নিরাপত্তার আবাসিকতার মূলা ঝুলিয়ে চলে যাচ্ছে তারা? ক্যাম্পাসের ভেতরে একজন শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এখন উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রক্টর অফিসের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা, আর সেখানে রয়েছেন আমাদের সহকর্মী অপু ওহাব। তাদের দাবি, তারা বলছিলেন যে বিচার করতে। আমরা একটু কথা বলি। আচ্ছা, আপনাদের এখন দাবিটা কি? যে আমরা চাই যে 24 ঘন্টার মধ্যে আমাদের যে আসামি তাকে গ্রেফতার করতে হবে, প্রক্টোরিয়াল বডির পদত্যাগ করতে হবে, এবং প্রক্টর যে মন্তব্য করেছেন যে এটা আসলে তার দায় না, এটা আসলে রেজিস্ট্রারের দায়, এটা আসলে তাকে অস্বীকার করতে হবে। আমাদের ক্যাম্পাসের নিরাপত্তার অবস্থা খুবই বাজে, এবং আমাদের যে বহিরাগতরা প্রবেশ করে কিংবা বের হয়, এর কোনো রকমের আসলে দেখভাল করা হয় না। আমরা এই নিরাপত্তা সার্বক্ষণিক নিরাপত্তা আসলে নিশ্চিত করতে চাই। এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় ক্ষোভে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বুধবার রাত 10:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শত শত শিক্ষার্থী বিক্ষোভ মিছিলে অংশ নেয়। নানা স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। টারজান পয়েন্ট এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রক্টর অফিস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে শিক্ষার্থীরা রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নেয়। বিক্ষোভে সংহতি জানিয়ে অংশ নেয় ছাত্রদল, জাকসু ও বিভিন্ন রাজনৈতিক। দর্শক, মা বাবা যখন বিশ্ববিদ্যালয়ে সন্তানকে ভর্তি করে, তখন কিন্তু অনেকটা আশা ভরসা নিয়ে ভর্তি করে, এবং সেই আশায় যদি মাটি হয়ে যায় তাহলে ভর্তি করে কি লাভ হয়। এবং বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, সব বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি মুক্ত করতে হবে এবং দখলদারি মুক্ত করতে হবে, তাহলে এই দেশের সকল ছাত্ররা ঠিক মতন পড়ালেখা করতে পারবে, এবং এই দেশের প্রশাসন দেখেও না দেখার মতন থাকে। ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে যায় ভালো কিছু শেখার জন্য, ভালোভাবে পড়ালেখা করার জন্য, কিন্তু সেখানে যাওয়ার পরে জঘন্য খারাপ হয়ে যায়, এবং কেউ নেশা আসক্ত হয়ে যায়, কেউ গুন্ডা হয়ে যায়, কেউ মাস্তান হয়ে যায়। তো দর্শক, আজকে এ পর্যন্ত রইল। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
সবাইকে আল্লাহ হাফেজ।